ইব্রাহিম নবী বেশ কিছুটা দূর চলে গিয়েছে। মা হাজেরা আলাইহা সালাম হাত কানা আকাশের দিকে উঁচু করার পর চিৎকার করে আওয়াজ দিয়ে বলেছিল, ওগো আল্লাহর নবী আপনি দাঁড়িয়ে যান। হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালামের কানে গিয়ে মা হাজেরার আওয়াজটা ধাক্কা লেগে গেল। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম তিনি পেছন দিকে তাকালেন না বাবা। হযরত ইব্রাহিম তিনি চলতি থেকেছেন, চলে যাচ্ছেন। হযরত মা হাজেরা উনি আবার দ্বিতীয়বার বাবা দুখানা হাত আকাশের দিকে উঁচু করার পর চিৎকার করে ডাক দিয়ে বলেছিলেন, ওগো ইসমাইলের আব্বা আপনি আমাকে উত্তপ্ত বালুর রাশিতে রেখে দিয়ে কেন চলে যাচ্ছেন বলেন। হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালামের কানে গিয়ে বাবা দ্বিতীয়বার আওয়াজটা গিয়ে ধাক্কা লেগে গেল। মা হাজেরার আওয়াজ শুনে ইব্রাহিম নবী খলিলুল্লাহ তাকালেন না, উনি ঘোড়ায় চেপে নাই বাবা উঠে চেপে চলে যাচ্ছেন। মা হাজেরা কিতাবে পাওয়া যায় মা হাজেরা তৃতীয়বার বাবা হাত দুখানা আকাশের দিকে উঁচু করা পা চিৎকার করে ডাক দিয়ে বলেছিলেন, ওগো ইসমাইলের আব্বা আপনি কেন উত্তপ্ত বালুর রাশিতে রেখে দিয়ে চলে যাচ্ছেন বলেন। মা হাজেরার 3 নাম্বার চিৎকার করে গলার আওয়াজটার বাবা ইব্রাহিমের কানে গিয়ে ধাক্কা লেগে গেল। ইব্রাহিম নবী আলাইহিস সালাম সামনের দিকে গেলেন না, ওটের লাগাম ধরে বাবা পেছন দিকে ঘুরে তাকালেন। মা হাজেরা তাকে দেখলেন ইব্রাহিম তিনি ঘুরতেছেন। তাফসীরে পাওয়া যায় হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম তিনি হাজেরার দিকে গেলেন না, শুধু ওটের লাগামটা ঘোরার পর এই হাতটাকে বাপি আরবিতে আতুন বলা হয়। এই হাতটা আকাশের দিকে বাবা সাদাত আঙ্গুলের ইশারা করে বলতে চাইলেন, আমি আল্লাহর হুকুমে রেখে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মা হাজেরা আলাইহা সালাম উনি দেখলেন ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম তিনি তাকালেন না, উনি শুধু হাতের ইশারা করে এইভাবে দেখালেন। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম বুঝাতে চাইলেন। মাশাআল্লাহ মা বোনেরা, ওগো মা বোন আপনারা একটু সামনের দিকে একটু গুছিয়ে বসুন জমে জমে। অনেক মা বোন পেছনে দাঁড়িয়ে আছে, তাদের জায়গা হচ্ছে না বসার। মা বোনেদেরকে অনুরোধ করব আপনারা সামনের দিকে একটু চেপে চেপে বসুন, আর পেছনকার মা বোনেদেরকে একটু বসার জায়গা করে দিন। ভাই আমি বলছিলাম ইব্রাহিম নবী খলিলুল্লাহ আলাইহিস সালাম উনি হাতের আঙ্গুলের ইশারা করে বুঝাতে চাইলেন, আমি ব্যক্তিগত মতে রাখতে আসি না এখানে, আমি আল্লাহর হুকুমে রেখে গেলাম। মা হাজেরার চতুর্থবার বাপজি চিৎকার করে ডাক দিলেন না, কারণ উনি তো নবীর স্ত্রী। এ তো নূহ নবী পয়গম্বরের বিবির মতো ছিল না। আপনারা অনেকেই জানেন যে গোটা পৃথিবীতে বাপজি 1,24,000 নবী রাসূল আল্লাহ পাঠিয়েছে। কত হাজার বললাম? 1,24,000। এই এতগুলো নবী রাসূলের মধ্যে থেকে মাত্র 2টো নবীর স্ত্রী ছিল বেঈমান। 2টো নবী, একটা ছিল নূহ নবী পয়গম্বর, তিনি জান্নাতি, ওনার বিবি হচ্ছে বাপজি জাহান্নামী, বেঈমান ছিল। 2 নাম্বার হযরত লূত নবী আলাইহিস সালাম, উনি জান্নাতি, ওনার স্ত্রী ছিল বাপজি জাহান্নামী। কিন্তু ইব্রাহিম নবী আলাইহিস সালামের স্ত্রী হযরত মা হাজেরা আলাইহা সালাম লূত নবী এবং ইব্রাহিম নবীর স্ত্রীদের মতো চরিত্র ছিল না। উনি বুঝতে পারেন আল্লাহর মার্জিতে রেখে গিয়েছে, আর কোনো কথা বললেন না। হযরত ইসমাইল বাচ্চা ছেলে, দুধ পান করে, তখন হামাগুড়ি দেওয়া ছিল। হযরত মা হাজেরার কাছে যা খাবার পানি ছিল খায়া থাকে, খেতে 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 বাপজি খাবার পানি সব ফুরিয়ে গেল। সেরাতে হালবিয়া বলে বাপজি একটি উর্দু কিতাব উলামে দেওবন্দের লেখা, এবং আর রাহিকুল মাকতুম ওটা বাপজি দেওবন্দি আলেমেরই লেখা। কিতাবে লিখেছে
কয়েকদিনকার পানি আর খাবার ফুরে গেল। মা হাজেরা পেটে 3 দিন পর্যন্ত বাপজি খাবার তো নাই, খাজো এক ফোঁটা পানিও নাই, পেটে যায়নি। হযরতে মা হাজেরা আলাইহা সালামের কলিজার টুকরা ছেলে ইসমাইল দুধ খাওয়ার জন্য কাঁদছিলেন। মা হাজেরা ডান দিকের স্তনে মুখ লাগিয়ে দিলেন ইসমাইলকে, টানাটানি করে বাবা এক ফোঁটা দুধ বের হলো না। মা হাজেরা বাম দিকের স্তনে মুখ লাগিয়ে দিলেন ইসমাইলকে, টানাটানি করে দুধ এক ফোঁটা বের হলো না, পানি খাবারই তো নাই পেটে। মা হাজেরা আলাইহা সালাম দেখছেন ইসমাইল আলাইহিস সালাম মুখের দিকে তাকিয়ে, বাচ্চা ছেলে, হামাগুড়ি দেওয়া ছেলে, দুধ পান করাও। সে ছেলে কথা বলতে পারে কি পারে না? কথা বল। বাচ্চা ছেলে কথা বলতে পারে, দেখেন মায়ের দুধও খায়, আমার মা আব্বা বলে ডাকে। 1 বছর পার হয়ে গেলে বাচ্চা কথা বলতে শিখে কি শিখে না? কথা বল। একটা দুটো একটা বাচ্চা 2 বছর হওয়ার পরও অনেক সময় দেখা যায় কথা ভালো করে বেরোয় না। আবার একটা বাচ্চা ছেলে দেখা যাচ্ছে বাপজি 12, 13, 14 মাস বয়স, সব কথা বাপজি বলতে পারে। ইসমাইল আলাইহিস সালাম মার মুখের দিকে চেয়ে বলেন, ওগো মা, আমাকে পানি দাও, আমাকে খুব পিপাসা লেগেছে, আমাকে পানি দাও, পানি খাবো। মা হাজেরা আলাইহা সালাম ইসমাইলকে কোলে নিয়ে চুমা দিয়ে কাঁদছেন আর বলছেন, বেটা, তোমার আব্বু যা পানি দিয়ে গিয়েছিল সব পানি আজ 3 দিন আগেই ফুরিয়ে গেছে, আমিও এক ফোঁটা পানি খেতে পাইনি রে বাবা, এ চামড়ার মুখে পানি নেই। মা হাজেরা আলাইহা সালাম দেখলেন ইসমাইল পানির জন্য বাপজি কাঁদছিলেন। মা হাজেরা আলাইহা সালাম দেখলেন, আমার সন্তানকে যদি আজ পানির ব্যবস্থা না করে দিতে পারে, আমার ছেলে মনে হয় 1-8 ঘন্টার মাথাতে আমার ছেলে মনে হয় আর জীবিত থাকবে না। আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহ। আমি বলছিলাম হযরতে মা হাজেরা আলাইহা সালাম ইসমাইল আলাইহিস সালামকে বালুতে রেখে চামড়ার মুশকটা হাতে করে নিয়ে মা হাজেরা চিন্তা করলেন, আমি এই মরুভূমির ময়দানটা একটু দূরে একটু যাই, দেখি কোথাও পানির ঝর্ণা পাওয়া যায় কিনা। যদি পাই আমি দৌড়ে পানি নিয়ে এসে আমার ছেলের মুখে তুলে দিব, না হলে ছেলে মনে হয় আর ছেলেকে বাঁচানো সম্ভব নয়, ছেলে আমার চোখের সামনে থেকে দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে যাবে। হযরত মা হাজেরা আলাইহা সালাম চামড়ার মুশকখানা নিয়ে বাবা সোজা দৌড়াতে শুরু করলেন ফাঁকা মাঠে। ডান দিকে, বাম দিকে, সামনে, পেছন দিকের বাবা চারিদিকে আপনার অনেকটা দূর নিয়ে দৌড়াদৌড়ি করে দেখলেন কোথাও পানির ঝর্ণা পাওয়া যায় না। হযরত মা হাজেরা চারিদিকে লক্ষ্য করে দেখেন পানি নাই। মা হাজেরা দূর থেকে বাবা একটা পাহাড়কে বাপজে দেখতে পেলেন। কোরআন শরীফে বাবা ওই পাহাড়টার নাম পাওয়া যায় সফা। মা হাজেরা তাকে দেখলেন, পাহাড় থেকে মনে হচ্ছে পাহাড় থেকে বাবা পানির ঝর্ণা বয়ে আসতেছে। হযরত মা হাজেরা চামড়ার মুশক নিয়ে দৌড়াতে লাগলেন, আল্লাহ ওই পাহাড় থেকে পানির ঝর্ণা বয়ে আসে, ওখান থেকে পানি নিয়ে আও, যাব আর পানি চামড়ার মুশক ভরে নিয়ে আমার ছেলে ইসমাইলের মুখে দেব। হযরত মা হাজেরা আলাইহা সালাম পাহাড়ের কাছে গিয়ে দেখেন বাবা ওই পাহাড়ে যেই জায়গায় পানি দেখতে পাওয়া যাচ্ছিল রে বাবা, ওই জায়গায় পানি নাই, পাহাড়ের বাপ যে মরেছে কাউ। হযরত মা হাজেরা ওই পাহাড় থেকে চারিদিকে বাবা লক্ষ্য করে দেখতে লাগলেন কোথাও পানি পাওয়া যায় কিনা। হযরত মা হাজেরা সামনের একটা পাহাড় দেখতে পেলেন, ওই পাহাড়টার নাম বাবা কোরআন শরীফ পাওয়া যায়, ওই পাহাড়টার নাম হচ্ছে মারওয়া। মা হাজেরা ওই পাহাড়ের দিকে তাকিয়ে দেখলেন, মনে হচ্ছে বাবা পানি ওখান থেকে ঝিরঝির করে বইতেছে, নেমে আসতেছে। মা হাজেরা বুধবার আশা নিয়ে বাবা মারওয়া পাহাড়টা গিয়ে দেখেন, ওখানে গিয়ে দেখেন বাবা পানি নাই। ওটাও বাপকে দেখছেন পাহাড়ে মরিচিকা সফা পাহাড়ের মতো বাপকে দেখতে পাওয়া যায়। আল্লাহর নবী হযরত ইসমাইল আলাইহিস সালামের জন্ম দক্ষিণে মা
ওই পাহাড় থেকে বাবা আবার সাফা পাহাড়ের দিকে তাকে দেখলাম, আবার মনে হচ্ছে বাপনি পানি ঝরতেছে। মা হাজারা মনে মনে ভাবলেন মনে হয় ওই দিকটা আমি ভালো করে দেখে নাই, আবার ওখান থেকে বাপনি দৌড়াতে লাগলেন। এইভাবে মা হাজারা এক নয় দুই নাই, সাফা থেকে মারোয়া, মারোয়া থেকে সাফার বাবা ওই পাহাড় দুটো বাপনি 7 বার দৌড় দিয়েছিল। কিতাবে পাওয়া যায় মা হাজারা আলাইহা সালাম 2 পাহাড় 7 বার দৌড়াদৌড়ি করে দেখলেন পাহাড়ের মরিচিকা দূর থেকে মনে হচ্ছিল বাপ যে পানি ঝরতেছে, আদৌ পানি নাই। দেখবেন বাবা সামনে যে আপনার চৈত্র মাস আসছে, চৈত্র মাসের বাবা দুপুর 12টার সময় আকাশ যদি পরিষ্কার থাকে, মেঘ যদি না থাকে, আপনাদের এই যে রাস্তা ত্রিমোহনী থেকে বাবা যে কালীতলার এই যে রোডটাও, এই রোড যদি বাবা আঁকা বাঁকা যদি না হয়, সোজা রাস্তায় 2 থেকে 3 কিলোমিটার রাস্তা যেখানে সোজা দেখতে পাবেন, দুপুর 12টার সময় ওই পিচের রাস্তার দিকে তাকাবেন দাঁড়িয়ে বাবা, দূর থেকে মনে হবে ওই রাস্তার উপরে পানি টলমল করে, মনে হয় না? যত কাছে যাবেন দেখবেন পানি নাই। হযরত মা হাজেরা আলাইহা সালাম বাবা পাহাড়ের মরিচিকা দেখতে পেলেন, না না এই 2 পাহাড়ে আমি 7 বার দৌড়লাম পানি নাই। হযরত মা হাজেরা উনি ব্যাকুল হয়ে কান্না শুরু করলেন, আল্লাহ আমার ইসমাইলকে আর বাঁচানো যাবে না, ওগো মালিক গোটা ময়দান খুঁজলাম কোথাও এক ঢোক মতো পানি পাওয়া গেল না। মা হাজেরা পাহাড় থেকে বাবা চামড়ার মুশকখানা নিয়ে কান্না করতে করতে বাবা ছেলের দিকে চলে যাচ্ছেন। আমার আল্লাহ হযরত জিবরিল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, গো জিবরিল ফেরেশতা আর আসমানে তুমি থেকো না। জিবরিল বলে, আল্লাহ কোথায় যাব? বলে, জিবরিল ফেরেশতা তুমি এখনি দুনিয়ায় চলে যাও, আমার ইব্রাহিম নবী খলিলুল্লাহ আলাইহিস সালামের কলিজা টুকরা ছেলে হযরত ইসমাইল আলাইহিস সালাম যে জায়গায় বসে আছেন, যাও আমি আল্লাহ ইসমাইল আর ইব্রাহিম মা হাজেরা আলাইহিমুস সালাম আমি ওদের 3 জনাকে পানির পরীক্ষা নিয়েছে, বলুন সুবহানাল্লাহ। আমি তাদেরকে পানি দিই নাই। ও বাপজি ভাইরা বলুন, আল্লাহ ইচ্ছা করলে কি পাহাড় থেকে পানি বের করাতে পারতেন না? পারতেন না? একবার যদি আল্লাহ ইশারা করতেন পাহাড় তুমি পানি দিয়ে দাও, পাহাড় আর বাপ যে থাকতো না, পানি দিতে শুরু করে দিত। আল্লাহ ডাক দিয়ে বলেন, ওরে জিবরিল যা দুনিয়ার বুক ইসমাইলের সামনে চলে যাও, আমি আমার কুদরত প্রকাশ করব। জিবরিল বলেন, কেন যাব? বলে, যাও। জিবরিল ইসমাইল আলাইহিস সালামের সামনে চলে আসলেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, ওরে জিবরিল 1 না 2 না, তোমাকে 600 খানা ডানা তোমার শরীরে ফিট করে দিয়েছে। আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জিবরিলের মাত্র 600 খানা ডানা আছে। এই 600 খানা ডানার মধ্যে মাত্র 2টো ডানা জিবরিল যদি একবার শুনে এইভাবে যদি শাট করে দেয়, আল্লাহর নবী বলেন গোটা পৃথিবীটা জিবরিলের বগলের তল হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। এত বড় জিবরিল ফেরেশতা ইসমাইল আলাইহিস সালামের দাঁড়িয়ে সামনে বলছেন, ওগো আল্লাহ আমি কি করব এই পাখাগুলো দিয়ে? আল্লাহ বলছেন, আয় জিবরিল তোমার ডান দিকের একটা পাখা দিয়ে হযরত ইসমাইল আলাইহিস সালামের 2 থেকে 3 হাত দূরে তোমার ডান দিকের পাখা দিয়ে তুমি মরুভূমির মাটিতে বালিতে তুমি আঘাত করো। বালিতে তুমি একটু পাখার আঘাত করো, দেখবা ওখান থেকে মাটি পিটে আমার কুদরত বের হবে। হযরতে জিবরিল আলাইহিস সালাম আঘাত করলেন, মাটি ফেটে বাপজি দেখা গেল ওখান থেকে ঝিরঝির করে পানি বেরোতে শুরু করলো। জিবরিল বলেন, ওগো আল্লাহ
তুমি বললা কুদরাত বের হবে, আর এ তো পানি। এ পানি তো দুনিয়াতে অনেক জায়গায় দেখতে পাই। আমার আল্লাহ বললেন, হে জিবরিল, এ পানি আর দুনিয়ার পানি এক নয়। এই পানিটা গোটা পৃথিবীর সব পানির চেয়ে আমি দামি পানি বানিয়ে দিয়েছি। বলে আল্লাহ, এই পানিটা এমন কি দামি পানি? বলে পানিটার নাম আজ থেকে হচ্ছে আবে জমজম। বলুন সুবহানাল্লাহ। আবে জমজম পানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নিদর্শন অনেক আছে দুনিয়া, তার মধ্যে বাপজি দুটো। একটা হচ্ছে বাপজি এই আবে জমজমের পানি। পৃথিবীতে বাপজি যত মেশিন রয়েছে, চাইনা বলে আরে 10 ঘোড়া বলে না, যেই পানি তোলা মেশিন বলেন না কেন, আল্লাহর নবী বলেন এই ইদারায় যদি ফিট করে দেওয়া হয়, কিয়ামত পর্যন্ত বাপজি পানি তুলে শেষ করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আরো বলেন যে আবে জমজমের পানির তল দিয়ে জান্নাতে বাপজি 4টে নদী আছে। বলুন সুবহানাল্লাহ। কটা বললাম? 4টা নহর জান্নাতে রয়েছে। তার মধ্যে থেকে বাপজি আবে জমজমের পানির তলাটা জান্নাতের একটা নদীর সাথে ফিট করা আছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বাপজি ওই আবে জমজমের পানির কথা বলেছে। এটা আল্লাহর একটা কুদরত, গোটা পৃথিবীর মানুষকে বাপজি এটা নিদর্শন স্বরূপ রাখিয়ে দিয়েছেন আল্লাহ। 2 নাম্বার, আর একটা বাপজি হাজী সাহেবরা উমরা বড় হজ করতে গিয়ে পাথর মারে, মানে না 7টা পাথর মারে। এই পাথরগুলো বাপজি এত পাথর সেখানে জমা হয়, মানুষ বাপজি যারা দেখে তারা বলে যে এতদিন আসমান থেকে যেত, কিন্তু পাথর বাপজি আসমান থেকে নাই। আল্লাহ রাসূল বলে যাদের পাথরগুলো বাপজি হজ কবুল হয়, ওই যে 7টা পাথর মারে, যাদের হজ কবুল হয়, দুনিয়ার বুক থেকে বাপজি অনেক মানুষ হজ করতে যেতে দেখি আমরা। আপনাদের এলাকা থেকে হাজার হাজার লোক যায়, কিন্তু সবারই হজ কি কবুল হয় ভাই? সবারই হজ কবুল হয় না। অনেক লোক বিটির বাপজি হক মেরে হজে যাচ্ছে, বেটার হক মেরে হজে যাচ্ছে। আবার অনেকে হজ করে এসে বাপজি দাড়িকে চাচে ঘুরিয়ে বেড়াচ্ছে। একদম বাস্তব কথা বলছি ভাই, আমি নাম করব না, মিডিয়া হচ্ছে। আমাকে তো একদিন ডাক দিয়ে বলছেন, ইসুক তুমি আমার কথা এই জাল সাথে বলেছো? ও হজ করে এসেছে বাপ, আর সে ডিলার মানুষ, ও বাপজি বসে আছে, ও স্লিপ লিখছে। একটা মানুষ সে আপনার হজের পরে সেও বাপজি গিয়েছে, 9 দিয়েছে ওখানে। ও জানে যে ই সঠিক ভাবে মাল দেয় না, 150-200 করে প্রায় মানুষকে কম দেয়। মনে হজ করে এসেছে ডিলার মানুষ, আর মনে হয় ই অন্যায় করবে না, যে একটু সালাম দি। তো ওই ছেলেটা সাদা সিধা মানুষ, ও সালাম দিয়েছে যে হাজি মানুষ হজ করে এসেছে, আসসালামু আলাইকুম হাজি সাহেব। যাহাতে বাপজি সালাম দিয়েছে, প্রথমে উত্তর দেয়, আবার বলছে আসসালামু আলাইকুম হাজি সাহেব। ফটাম করে উত্তর না দিয়ে বলছে, দেখতে পাচ্ছ না আমি ব্যস্ত আছি, আর শুধু সালাম ঝাড়ছো। তখন 5 থেকে আর একটা লোক সামনে একদম উত্তর দিয়েছে, ও এখন সালাম দেয়, উত্তর দেয়, এখন চুরি করতে বসেছে। একদম সামনে উত্তর। তাহলে বাপজি ও তো হজ করে এসেছে। পৃথিবীতে হজ সবারই বাপজি কবুল হয় না, সে আলেম হোক আর হাজি হোক আর মাস্টার হোক, যেই বেটা হোক না কেন, তার টাকাতে যদি নির্ভেজাল যদি না হয়, ভেজাল যদি থাকে, অন্যায় করে টাকা ইনকাম করে টাকা হয়েছে, হজে চলে গেল, লোকে বলবে হাজি, না আল্লাহর খাতায় বাপজি তার হজের নামটা উঠবে না বাপ, কবুলিয়াত হজ তার হবে না। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, আল্লাহ রাসূল বলে 7টা পাথর হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মারে, যাদের হজ গুলো কবুল হয়, বিশ্ব নবী বলেন ওই তাদের কবুলিয়াত লোকের হজে ওই ব্যক্তি যে 7টা পাথর মারে শয়তানকে, ওই 7টা পাথরকে মহান রব্বুল আলামিনের জিবরিলের আরো অনেক ফেরেশতার দ্বারায় আল্লাহর কুদরতে
ফেরেশতারা ওই লোকটার হজ কবুল হয়েছে আল্লাহ তো জানে, তার হাত দিয়ে ছোড়া পাথরগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মারফতে জান্নাতে তুলে নিয়ে চলে যায়। বলুন সুবহানাল্লাহ।